আজকে দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি দই চিকেন বানাবো। এই চিকেন রেসিপিটা আমার এত ভালো লাগে যে কি বলবো। যখনই বানাই তখন এই রেসিপিটা যেন মুখে লেগে থাকে। এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন আছে উইথ বোন। এটাকে আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টা মতো। 500 গ্রাম চিকেনের জন্য আমি 1.5 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এই রেসিপিতে খুব একটা বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না। তারপরে আরও কিছু হচ্ছে আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হচ্ছে এখানে প্রায় 6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি দেখো। আর দেব হচ্ছে আদা আর রসুন একটু বেশি করেই নিচ্ছি। 15-16 কোয়া মতো রসুন আছে। আর এটাকে একটু ফাইনলি চপ করে নিচ্ছি সবগুলো একসাথে। তারপরে দেখো এখানে আমি ইউজ করব রিফাইন অয়েল। ছোটো স্পুনের প্রায় 10 চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, সামান্য একটু যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু নুন দিয়ে দেব। আর এর মধ্যে যে লঙ্কা আদা আর রসুনটা দিয়েছি সেটা দিয়ে দিয়েছি দেখো। এটা একটু আগেই দিয়েছি, একটু স্কিপ করে গেছি দেখাতে। তারপর এটা যখন ভালো মতো গন্ধটা চলে যাবে, মানে রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে একদমই মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মানে এই চিকেনে আমি খুব একটা বেশি জল একদমই ব্যবহার করব না। তারপর দেখো এখানে 4 চামচ পরিমাণ টক দই আছে। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর সামান্য একটুখানি জল বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আর কিন্তু কোনো জল অ্যাড করব না, মানে দইটা দেওয়ার পরে যেরকম জল বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। আর দেখো সামান্য একটুখানি পেরি পেরি মশলা অ্যাড করছি। এটা জাস্ট ফর কালারের জন্য। যেহেতু আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি, কোনো আলাদা করে মশলাই অ্যাড করিনি, তাই সামান্য একটুখানি পেরি পেরি মশলা অ্যাড করেছি। এই রেসিপিতে কিন্তু বাটারটা অবশ্যই অ্যাড করতে হবে। শেষে প্রায় 2 চামচ পরিমাণ বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই বাটারটাই কিন্তু এই রেসিপিতে দারুণ একটা টেস্ট নিয়ে আসে। তোমরা বাড়িতে যদি এই রেসিপিটা একবার বানাও হাত চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।